পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলায় আদালত পশ্চিমবঙ্গ সরকারকে ৩১শে মার্চের মধ্যে 25% ডিএ বকেয়া পরিশোধের নির্দেশ দিয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে চলমান আইনি লড়াইয়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল। আদালত আজ একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে, যা রাজ্য সরকারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় স্পষ্টতা এবং বকেয়া পরিশোধের জন্য একটি কঠোর সময়সীমা এনেছে। রাজ্য জুড়ে বর্তমান কর্মচারী এবং পেনশনভোগী উভয়ের জন্যই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মামলাটির সভাপতিত্ব করেন এবং রাজ্য সরকারের কাছ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ জারি করে। আদেশ অনুসারে সরকারকে ৩১শে মার্চের মধ্যে জমা হওয়া ডিএ বকেয়া অর্থের 25% পরিশোধ করতে হবে। এই সময়সীমা নিশ্চিত করে যে বকেয়া অর্থের একটি উল্লেখযোগ্য অংশ চলতি আর্থিক বছরের শেষ হওয়ার আগেই পরিশোধ করা হয়েছে। আদালতের এই আদেশ বাস্তবায়নের ফলে রাষ্ট্রীয় কোষাগার থেকে উল্লেখযোগ্য পরিমাণে আর্থিক বহিষ্কার হবে। অনুমান করা হচ্ছে যে এই 25% বকেয়া পরিশোধ করলে রাজ্যের প্রায় 10,000 কোটি টাকা খরচ হবে। যদিও এটি তাদের বকেয়া বেতনের জন্য অপেক্ষারত কর্মীদের জন্য একটা বিশাল স্বস্তি হিসাবে এসেছে, তবুও প্রশাসনের জন্য স্বল্প সময়ের মধ্যে এত বড় অঙ্কের অর্থ সংগ্রহ করা একটি আর্থিক চ্যালেঞ্জ। হাজার হাজার রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য আজকের রায়কে একটি বড় জয় হিসাবে দেখা হচ্ছে। মাননীয় বিচারপতিদের ৩১শে মার্চের সময়সীমার স্পষ্ট উল্লেখ পেমেন্ট পাওয়ার জন্য একটি সুনির্দিষ্ট সময়সীমা প্রদান করে। 2025 সালেই বকেয়া ডিএর অন্তত 25% মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ সরকার মানেনি। এই আবহে এই মামলার শুনানি চলাকালীন সরকারকে কার্যত মহাজন আখ্যা দিয়েছিল শীর্ষ আদালত। এবার ডিএ মামলায় বড় ধাক্কা খেল রাজ্য সরকার। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ নির্দেশ দিয়েছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতেই হবে। আগামী 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে রাজ্যকে, পরে বাকি বকেয়া মেটাতে হবে এবং সম্ভবত আগামী মে মাসের মধ্যে পুরো টাকাটা দিয়ে দিতে হবে। সূত্রের খবর, বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। এই কমিটি গঠিত হবে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে। এদিকে রায়দানের সময় শীর্ষ আদালত নিজের পর্যবেক্ষণে বলে, রোপা রুল নিয়ে অনুযায়ী ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার। এর আগে ডিএ মামলায় সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে, কারণ 2025 সালেই বকেয়া ডিএর অন্তত 25% মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সময় সরকার সেই নির্দেশ মানেনি। বিচারপতি সঞ্জয় কারোল বলেছিলেন, আপনারা যে কোনো পরিমাণ ডিএ দিতে পারেন, কিন্তু প্লিজ দিন। আপনার ক্লায়েন্ট অর্থাৎ রাজ্য সরকারকে বলুন। রাজ্যের বক্তব্য ছিল, রাজ্য কোথা থেকে টাকা দেবে? রাজ্যকে ধার করতে হবে। রাজ্যকে তার জন্য রিজার্ভ ব্যাংকের কাছে যেতে হবে। রিজার্ভ ব্যাংক আমাদের ঋণ পাওয়ার ক্ষমতা দেখে আমাদের ঋণ দেবে। তারপর আমাদের বিধানসভায় অ্যাপ্রোপ্রিয়েশন বিল আনতে হবে, তারপর টাকা দেওয়া হবে। এই পুরো প্রক্রিয়া যথেষ্ট সময় সাপেক্ষ। এই আবহে বিচারপতি পর্যবেক্ষণ করেছিলেন, আগেকার দিনের মহাজনদের মতো রাজ্য সরকার আচরণ করছে, টাকা জমিয়ে রেখে অন্য জায়গায় টাকা খাটানো হচ্ছে। প্রসঙ্গত, দীর্ঘ কয়েক বছর ধরে সুপ্রিম কোর্টে ঝুলেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলাটি যে চলছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। 2016 সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার, তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আজকের ভিডিও
এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।